পায়ের নিচের ব্যথা বা গোড়ালির ব্যথা যে যে কারণগুলোতে সবথেকে বেশি আমাদের সমস্যায় ফেলে তার মধ্যে অন্যতম যেটা সেটা কিন্তু খুব কমনলি বলা যেতে পারে যে বেশ কিছু কারণ, তার মধ্যে অন্যতম কারণ যেটা, সেই কারণটা হচ্ছে যারা ছোট থেকে নাচ করেন, বিশেষ করে কত্থক এই টাইপের নাচ যেটাতে গোড়ালির প্রয়োগ একদমই, যারা কম বয়স থেকে পায়ে ঘুঙুর পরেন নাচের জন্য, কিংবা যাদেরকে ধরুন ব্যাডমিন্টন খেলা, টেবিল টেনিস খেলা, কিংবা অনেক ক্ষেত্রে দেখবেন মার্শাল আর্ট যাদেরকে জাম্প করতে হয় অনেকটা, কিংবা যারা এমন কোনো স্পোর্টস অ্যাক্টিভিটির সাথে যেমন স্কিপিং করা, এই ধরনের কাজগুলোর সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত, তাদের পাশাপাশি যাদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, যেমন ক্লাস টিচার যারা শিক্ষকতা করেন, কিংবা যারা লোকোমোটিভ পাইলট অর্থাৎ ট্রেন চালান, এই ধরনের যারা প্রফেশনে আছেন যাদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, সেই সমস্ত প্রফেশনের মানুষদের কিন্তু কাছে খুব বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এই, মানে অন্যতম একটা কারণ বলতে পারেন এই অনেকক্ষণ ধরে জাম্পিং, জগিং, এক্সারসাইজ, এমন কিছু যেগুলো গোড়ালির নিচে বা পায়ের নিচে চাপ সৃষ্টি করে, এগুলো কিন্তু অন্যতম কারণ হতে পারে গোড়ালির ব্যথার, বিশেষ করে একটা বয়সের পর। তারা তখন মনে করতে পারেন না যে, বা ভাবতে পারেন না যে আজ থেকে 20 বছর আগে আমি এই স্কিপিং করতাম, বা আজ থেকে 20 বছর আগে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতাম, বা আমি অনেক ডেডিকেটেডলি কত্থক নেচেছি, আমি নাচ খারাপ বলছি না, কিংবা পায়ে খুব ওজন সব দেওয়া ঘুঙুর পরে নেচেছি, বা আমি এমন এক্সারসাইজ করেছি এখানে পায়ের নিচে অনেক কোনো ট্রমাটিক ইনজুরি এসেছে, তো ইনফ্লামেশন হয়ে গেছে, এই ধরনের সমস্যার ক্ষেত্রে পেশেন্ট মনে করতেও পারেন না যে তার এই সমস্যাটার উৎস কী বা কারণ কী। মেডিকেল সায়েন্সে এই অসুখটাকে আমরা বলি, ডাক্তারবাবুরা বলে প্ল্যান্টার ফ্যাসাইটিস। এই প্ল্যান্টার ফ্যাসাইটিস এমন একটা পায়ের নিচের ইনফ্লামেশন, যে ইনফ্লামেশনের কারণে কিন্তু ভয়ঙ্কর রকম গোড়ালির নিচে একটা পেন আসে, যে পেনটা হাঁটতে গেলে, চলাফেরা করতে গেলে পেশেন্ট কিন্তু যথেষ্ট সেই ব্যথায় নাস্তানাবুদ হন। এটা যেমন একটা কারণ, ভীষণ কমন। আরেকটা কারণ দেখবেন, যারা কোনো কিছুই এগুলো করেননি তাদেরও ব্যথা হতে পারে। যেমন ধরুন যাদের ওবেসিটি রয়েছে, দেখুন ওবেসিটি তো একদিনে আসে না, প্রথমে আসে ওয়েট গেইন করার টেন্ডেন্সি, প্রথম হয় ওভারওয়েট, তারপর সেটাতেও যদি উনি নিজেকে সংযত না করেন, জীবনযাত্রার মানের পরিবর্তন না করেন, তাহলে আসে কিন্তু হেভি ওয়েট। এবং হেভি ওয়েটেও যদি তিনি নিজেকে সংযত না করতে পারেন, তিনি যদি সঠিকভাবে তার ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী জীবনযাত্রার মানের পরিবর্তন করতে না পারেন, তখন কিন্তু চলে আসে ওবেসিটি। এবং শরীরের উচ্চতার সাথে যখন বিএমআইকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তিনি একইভাবে তার খাদ্য তালিকার আহার গ্রহণ করে চলেন, এবং ভুলভাল ব্যায়াম বা জিম অথবা এগুলো থেকে একদম না করেন, বা ভুলভাল ব্যায়াম এক্সারসাইজ করেন, তাহলে কিন্তু প্রসঙ্গত বলে রাখে ব্যায়াম করে ওজন কমে না, এটা ভুল ধারণা। না, ওজনটা কমাতে হবে, একটু জিম যাচ্ছে, জিম গিয়ে ওজন কমবে না। ওজন কমাবার 10% জিম, 90% ডায়েট। এবার কোন যদি ভুলভাল ওজন কমাবার ডায়েট আপনি করেন, 3 মাস করলেন, ডিপ্রেশনে ভুগবেন, কারণ ওজন কমবে না, অথবা অ্যানিমিয়া হয়ে যাবে, অথবা আপনার ভিটামিন বি কমপ্লেক্স কমে যাবে। সুতরাং আলটিমেটলি ভাবতে হবে আপনি কি ডায়েট করবেন ওজন কমানোর জন্য, সেটা একজন যশস্বী অভিজ্ঞ ডাক্তারবাবু তিনি কিন্তু আপনাকে সাজেস্ট করে দেবেন, কিংবা একজন প্রফেশনাল কোয়ালিফাইড ডায়েটিশিয়ান আপনাকে সাজেস্ট